5টা পুরস্কার তোমাকে দেওয়া হবে। প্রথম পুরস্কারটা হলো তোমার রিজিকের অভাব দূর করে দিবে আল্লাহ। এটার জন্যই তো সবচেয়ে কষ্ট। কি খাবো, কি খাবো, বাল বাচ্চাকে কি খাওয়াবো, কি খাবো, মাথা কোথায় বুঝাইবো, একটু জায়গার দরকার। আল্লাহ বলে তুই 5 ওয়াক্ত নামাজি হ, তোর রিজিকের কষ্ট আমি দূর করবো, তোর রিজিকের মধ্যে আমি বরকত দিয়ে দিব, অল্প কামাই করবি, রোগ ব্যারাম কম হবে, ডাক্তারকে লাখ লাখ টাকা দেওয়া লাগবে না, আমি আল্লাহ তোকে অল্পতে বরকত দিয়ে দিব। এটা প্রথম পুরস্কার। 2 নম্বর পুরস্কার 5 ওয়াক্ত নামাজি ওয়ালাদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ মওতের সময় আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে ঈমানের মওত দান করব। কিন্তু বাবা সবচেয়ে বড় চাওয়া তো যার সাথে তার দেখা হয়, একজন আলেমের সাথে, আল্লাহ ওয়ালার সাথে, বুজুর্গের সাথে দেখা হলে হুজুর একটু দোয়া করেন আল্লাহ নি ঈমানের সাথে মওত দেয়, বলে কি বলে না? এটাই সবচেয়ে বড় কামনা। যারা ভালো মানুষ দুনিয়ার অট্টালিকা চায় না, শুধু এটাই চায় আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানের মত হয়, আমি যেন ঈমানের মত হয়, আমি আল্লাহকে নিয়ে যেন মরতে পারি। আল্লাহ রাসূল বলছেন তুমি 5 ওয়াক্ত নামাজি হও, তোমাকে আল্লাহ ঈমানের মত দিবে। 3 নম্বর তোমার পুরস্কার, তুমি যখন কবরে যাইবা তোমার লাশটা শোয়াবে মাটিতে, পেট কাদায়। এই যে বন্যার সময় কবরও তো নাই, কলা গাছের মধ্যে ভাসাইয়া দিছে না, বাবাকে ভাসাইয়া দিছে আর চোখের পানি ছাড়তেছে, কবরের জায়গাও নাই। অনেক অনেক জায়গার মধ্যে কবর করলেও মুষলধারে বৃষ্টি পড়তে থাকে, বালতি দিয়া সেচতে থাকে, সেচে আর পানি উঠে, সেচে পানি উঠে, কলা গাছ 2টারে কাইটা দিয়া বাবাকে মাকে শোয়াই দিয়েছে। একটু পরে তো কবরে পানি ভাইসা গেছে। সন্তানদের মনে মানে না, বাবাকে কিসের মধ্যে শোয়াই আসলাম, না মানলেও কিছু করার নাই। আল্লাহর হাবিব বলেন উম্মত তোর সন্তানটা তোকে কেদার মধ্যে পানির মধ্যে শোয়াই দিয়া গেছে, আমার আল্লাহ পাক যখন তুই নামাজি সন্তান হবি তোর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবি আল্লাহ পাক। জান্নাতের সাথে যোগাযোগ হবে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের দিকে দরজা লাগাই দাও এবং তাকে বলবে তুমি ঘুমাও, সারা জীবনে আরামে ঘুমাইতে পারো নাই, তুমি নুমকা নমিল আরুস, নতুন দুলা দুলানির মতো তুমি ঘুমাও। 4 নম্বর পুরস্কার, কিয়ামতের ময়দানে যে আমল নামাটার কথা বলছিলাম, এই আমল নামা 5 ওয়াক্ত নামাজি, তুমি নিশ্চিত থাকো তোমার আমল নামা আল্লাহ পাক বলে আমি ডান হাতে দিব। 5ম নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে তোমাকে ডাকবে হিসাবের জন্য, আর কোনো ডাকাডাকি নেই, কড়াকড়ি নেই। এই আমার বান্দা তার আমল নামা ডান হাতে চলে আসছে, ফেরেশতারা গেট খুলে দাও, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। এত বড় একটা পুরস্কার আল্লাহর তরফ থেকে আল্লাহ রাসূল ঘোষণা দিছে। কেমনে পারো রে বাবা নামাজ না পড়ে শুয়ে থাকতে, কেমনে পারলা? তুমি সবকিছুর জন্য সময় পাও, আমার মাওলাকে 2টা সেজদা দিতে, এত সুন্দর কপাল তোমাকে দিছে আল্লাহ। তুমি চিন্তা করো নাই সারা পৃথিবীর মধ্যে এত মানুষের মধ্যে একরকম চেহারাওয়ালা একটা মানুষ নাই? সমস্ত মানুষের চেহারাগুলি ভিন্ন ভিন্ন করছে, গলার আওয়াজ দুইজনের একরকম না। এত সুন্দর করে যে মাওলা বানাইয়া দিলেন, তুমি এই কপাল দিয়ে মাওলাকে একটু সেজদা দিতে পারো না? তোমার কি মনে চায় না যে আমি আমার মাওলাকে একটু সেজদা দেই? এই যুবক কেমনে পারো? এই জন্য 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আল্লাহ পাক বেড়া পার করে দিবে। আল্লাহ রাসূলের ওয়াদা যে তুমি ভালো মানুষ হয়ে যাবে, মওতের সময় তোমার জীবনটা ভালো হবে, কবর ভালো হবে, হাসর ভালো হবে। বাবা এগুলি যদি বিশ্বাস না করো তুমি না করো, কোনো অসুবিধা নাই, বিশ্বাস করার দরকার নাই। মওত সামনে আসতেছে, সময় মতো বুঝবা। হ্যাঁ, জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায়, না মানে তু মরকে দেখ। জাহান্নামও আছে জান্নাতও আছে, বিশ্বাস যদি তোমার না লাগবে তাহলে তুমি মরো, মরলেই তো বুঝতে পারবা যে হুজুররা কোরআন শরীফ থেকে কথাগুলি বলছে সত্য না মিথ্যা বলছে, তুমি তখন বুঝবা। অনুরোধ করে বলছি, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি বাবা নামাজি হও, নামাজি হও। আর কত নামাজ নষ্ট করবা, কত নামাজ নষ্ট করবা? তোমার মতো কত যুবক পড়ে আছে, রাস্তায় পড়ে গেছে, কবরে শুয়ে আছে, বাইক চালাতে যাই আবার পড়ে গেছে, কত যুবক গেছে কেন এরকম? তুমিও তো একসময় চলে যাবা,
বুড়ো হয়ে যায় বা কোনো হিসাব আছে নাকি? এই জন্য আল্লাহকে আপন বানাও। আল্লাহকে আপন বানাবার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। এই জন্য আল্লাহর পয়গম্বর রাহমাতে দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না তো কেউ? একটু বড় আওয়াজ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলছেন মাইকলা ভাই বলেন নাই? আরে বাবা, আরে কিছু কিছু লাইনে আসেন। কতদিন আর এইভাবে থাকবেন? কতদিন থাকবে না? আমি যখন আসতেছিলাম তখন ওই যে কবরের কথা একটা গজল গাইতেছিল একটা ছেলে, বলছে না এই মাইক কতদিন লইয়া বুকে লইয়া বসে থাকবেন? একদিন আসবে মাইকে আপনাকে লাথি দিয়া মাইক চলে যাবে আরেক জায়গায়, আপনি যাবেন আরেক জায়গায়। কি বাবা, ঠিক না ব্যাঠিক বলেন? मौत को तुम समझा गाफिल दामनी, मौत को तुम समझा गाफिल दामनी। আল্লাহর আরিফরা বলে তুমি মৌত কি মনে করছো বুঝি এটা মৌতের থেকে উদাসীন হয়ে গেছো, মৃত্যু বুঝি আসবে না, কত লম্বা বয়স হয়ে গেছে। আরে আসে না তো দেখি, হঠাৎ করে চলে আসবে, তোমাকে জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে না। এই জায়গার মধ্যে কোনো আপোষ নাই। বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি মৃত্যু হয়? হয় কি হয় না? নাস্তিক যাদেরকে বলা হয়, দেয়ার ইজ নো গড। কি আশ্চর্য কথা, আল্লাহ বলতে কেউ নাই। ও এমনি নাকি হয়েছে, আসমান এমনি হয়ে গেছে, জমিন এমনি হয়ে গেছে, ওদেরকে কি বলে? নাস্তিক। ওরা কি মৃত্যুকে বিশ্বাস করে? বিশ্বাস করা দরকার নাই। মৃত্যু ওরা আসে কিনা? যদি বাপের বেটা হইতি তো মৃত্যুর থেকে বাচ্চা যা বাঁচতে পারছে। সেই করোনার সময়ের কথা আপনারা পেপারে দেখছেন, আমি বললে মনে হবে। যমুনা ফিউচারের মালিক বাবুল মিয়া পেপারে লিখছে, কত হাজার কোটি টাকার মালিক আল্লাহই ভালো জানে। কত মানুষের সম্পদ জবরদখল করেছে, মানুষের পেটে লাথি মেরে যায়া দখল করে নিয়ে আসছে। দিবা তো দিবা, না দিবা বাস শেষ। ক্ষমতার দাপট, ক্ষমতার মসনদে বসে এরকম করছিল। যখন করোনার সময় মরা শুরু হয়েছিল, পেপারে পাইছি আমরা, সে বলতেছে আমার সমস্ত সম্পদগুলি নিয়েও যদি আমার একটু শান্তি দিত কেউ, যে আমি কি অশান্তির মধ্যে আছি এটা বলতে পারি না। বাঁচাইতে পারছে টাকায়। اذكروا ذكر هازم اللذات الموت। আল্লাহর হাবিব রাহমাতে দু আলম বলতেছে, হে আমার উম্মতেরা, মৃত্যুর যন্ত্রণার কথা একটু স্মরণ করিও। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর সময় যে একটা কষ্ট আছে যেটাকে সাকরাত বলা হয়, সাকরাতুল মাউত, এই কষ্ট সবাইকেই ভোগ করতে হবে। কারো বেশি হবে, নাফরমান যারা তাদের বেশি হবে, আর যারা নিক্কার দিনদার তাদের হালকা একটু হবে। কিন্তু মৃত্যুর যন্ত্রণা সবাইকে কিছু না কিছু হবে। ওই সময় বলছিল, হা আমার সব সম্পদ নিয়ে যাও, আমাকে একটু শান্তি দাও। শান্তি দেওয়ার ক্ষমতা কারো নাই। মানুষের সম্পদ জবরদখল করেছে। মাঝে মধ্যে ওই দিক দিয়ে এয়ারপোর্ট যাচ্ছিলাম, বিভিন্ন সময় যাব, যখন তার কাজ হইতেছিল, আমি কয়েকদিন আগেও পেপারে দেখেছি, সে তো নাই, তার পরিবার, তার মেয়ে যারা আছে, একজন মহিলা তার সম্পদটা জবরদখল করে নিয়ে গেছে। সম্পদটার দাম না হলো কমপক্ষে 8 থেকে 10 কোটি টাকা। তাকে দায়িকা বলতেছে 3 লাখ টাকা দিব, নিলে নে, নাইলে না। এখন তো সেই প্রভাবশালী ক্ষমতা ফেসিস্ট আর নাই। কি ঠিক না ব্যাঠি? জবর করে মানুষের সম্পদ দখল করার যে একটা সাহস ছিল, ক্ষমতা ছিল, সেটা নাই। এখন মানুষ সুযোগ পাইতেছে, যাদের সম্পত্তি এভাবে জবর দখল করে একে অপরে দখল করছে, সুযোগ আসছে এটাকে এখন নিজের আয়ত্তে আনার মতো। এখন দোষ দিয়া কোন বাবার কাছে যাবে? খবর আছে, বুখারী শরীফ খুলে দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা জবরদখল করে কারো 1 বিঘত সম্পত্তি সে দখল করে নিয়ে গেছে, এই জমিনটাকে 7 স্তর বানাবে আল্লাহ পাক, বানাইয়া কিয়ামতের ময়দানে এটা তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে।
এটা নিয়ে চলতে পারবে না। সারা ময়দানে হাসরে মানুষ দেখবে যে সে মানুষের জবরদখল করে সম্পত্তি নিয়েছিল। এটা দেখার পরে আর বলতে বাকি হবে না সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। পরের হক যারা এখন এই যে আমাদের দেশে কোটি কোটি টাকা সব বিদেশে পাচার করেছে মানুষের সম্পত্তি, যে গত পরশুদিন এক ব্যাপারে দেখলাম কৃষিমন্ত্রীর বাসায় যারা তাকে অ্যারেস্ট করতে গেছে 3 কোটি কত লক্ষ 80 লক্ষ টাকা পাইছে, স্বর্ণ পাইছে 82 বড়ি। ব্যাপারটা আছে এখনো। তারপরে এক একজনের বাসায় কত টাকা কত টাকা। আফসোস লাগে যার বাবা খাইতে কি এত টাকা লাগে? মানুষ একটা মানুষ দুনিয়ায় বউ বাচ্চা লয়ে খাইতে কি এত টাকা লাগে? এত টাকার কি দরকার? কেন এত টাকার মোহে পড়লাম? কেন এত টাকার পিছনে পড়লাম? মানুষকে যাব এখন তুমি কোথায়? টাকা কোথায়, তুমি কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জান উম্মতের আমার, দুনিয়ার থেকে আসার আগে মানুষের হক আদায় করে আসবা, নতুবা যা নেকামল করেছো কিয়ামতের ময়দানে সমস্ত পাওনাদারগুলি সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক ইনসাফওয়ালা, তখন তিনি কারো উপরে চুল পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ পাক ডাক দিবেন, এই তুমি তার কাছে হক পাও? হ্যাঁ। কেমনে কেমনে পাও? সব তো আমলনামায় লেখা লেখা আছে না নাই? এই যে আমরা যা বলতেছি এখানে বসে আছি, হ্যাঁ না জি বলতেছি, এগুলি লেখা হইতেছি কি হয় না? বিশ্বাস আছে সবার? কিন্তু বাবা সবার বিশ্বাস আছে? সব লেখা হচ্ছে। তখন দেখা যাবে যে অমুকের টাকা আত্মসাৎ করেছে, অমুকের টাকা লুণ্ঠন করেছে, এইভাবে জবরদখল করেছে। এই সমস্তের বিনিময়ে জীবনে যা কিছু নেক আমল করছিল এগুলি সব আল্লাহ পাক হিসাব করে করে ওই পাওনাদারকে দিয়ে দিবে। তখনও তার পাওনাদারের পাওনা শেষ হয় নাই, তখন এমন মানুষ ডাকবে ওই ব্যক্তির গুণাগুলি সব তার ঘাড়ে দিবে। দেওয়ার পরে এই লোকটাকে ঘোষণা হবে তাকে জাহান্নামে পাঠিয়ে দেবো। জাহান্নামের কথা শুনছি না বাবা? কিরে বাবা, খুব আরামের জায়গা না? বলেন না বড় করে, আরামের জায়গা। আহা, এই যুবক বাবাজিরা অল্প সময় কথা শুনো, আমি লম্বা কথা বলি না, শাস্তি শুনো দিলটাকে কান দিয়ে। কবর যেহেতু সামনে, ময়দানে হাসর, এই পারে ময়দানে হাসর, ওই পারে বেহেশত জান্নাত, মাঝখানে পুলসিরাত। কিরে বাবা আবার ডিস্টার্ব করতে আছেন কেন? যা হয়েছে চলবো, হয়েছে থাক, পরে অন্য মাহফিলের মধ্যে ভালো করে দেন। কথা বুঝতেছেন? মনে করেন এই যে আমরা যারা মাঠে বসছি এটা ময়দানে হাসর। ময়দানে হাসরটা কোথায় হবে বলেন? মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, এটা হবে ময়দানে হাসরের মিডল, মধ্যখান। সারা পৃথিবীর মধ্যে যত মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করবে, যারা পূর্বে আছে, পশ্চিমে, পূর্বে পশ্চিমে আছে, উত্তরে দক্ষিণে আছে, সমস্ত মানুষ মাথাটা উপরের দিকে দিয়া দৌড়াইতে থাকবে। দৌড়াতে দৌড়াতে যখন ময়দানে হাসর ভরপুর হয়ে যাবে, হতে হতে তাফসীর লেখে আর দাঁড়াইবার জায়গাও নাই। যেই মানুষটা একটা পা রাখতে পারে, 2টা পা রাখতে জায়গা, এর বেশি জায়গা ভাগে মিলবে না। এই জমিন পাল্টিয়ে দেওয়া হবে, জমিন এটা থাকবে না। এই জমিনটাকে আল্লাহ পাল্টায়া এমন একটা জমিন তৈরি করবে, জমিনটা সাদা ফকফক। ওই জমিনের উপরে চলবে, মাথার উপরে সূর্যের প্রখরতা, 1 মাইল উপরে সূর্যটা থাকবে, 12 মুখে তাপ দিতে থাকবে বাবা। এখন তাপ দেয় একটা মুখে, ওই সময় তাপ দিবে 12টা মুখে। কেমনটা লাগবে অবস্থা বুঝো বাবা। এই ইমানদার মুসলমান বাবা, তুমিও মরবা, আমিও মরব। যারা নামাজ পড়ে না তারাও মরবে, যারা সুদ ঘুষ খায়, মানুষের হক নষ্ট করে, তারাও মরবে। প্রত্যেকের জবাব তাকে দেওয়া লাগবে।
মাথার উপরের তাপটা যখন 12টা মুখে দেওয়া শুরু হবে, মাথার মগজগুলি খড়ে খড়ে পড়তে শুরু করবে, শরীরের ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, মানুষগুলি হাহাকার অবস্থা, পিপাসা। সামান্য সময় রৌদ্রের মধ্যে থাকলে পিপাসায় কলিজাটা ফেটে যায়। কোথায় পানি পাওয়া যায়, কোথায় কার কাছে পানি আছে, পানির জন্য দৌড়াইতে থাকে, ভাই আমাকে একটা গ্লাস পানি দাও, তাড়াতাড়ি একটু পানি দাও, কলিজাটা ফেটে যায়। আর ময়দানে হাসরে একদিন নয়, 2 দিন নয় বাবা, কতদিন। আল্লাহ রসুল বলতেছে, কোরআনের মধ্যে আয়াত আছে, দেখবো হাফেজে কোরআন আছে, কাআলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। এক আয়াতের মধ্যে আসছে 50,000 বৎসর। দুনিয়ার 50,000 বৎসর আখিরাতের একদিনের সমান হবে। কিরে বাবা, দুনিয়ার 50,000 বৎসরে আখিরাতে একদিন। এখন সেই দিনটা কত বড়, এগুলি মাঝে মধ্যে তাফসীরে কোরআনে পড়ে আয়াত পড়তে থাকলে কলিজাটা ফাইটা যেতে চায়। আপনাদেরকে বুঝাইতে পারি না বাবা, কলিজা ফেটে যেতে চায়। সেই ময়দানে হাসরে তো আপনাকে উঠা রাখবে, আমাকে উঠা রাখবে। সূর্যের তখতা তামার মতো জমিনটা উত্তপ্ত হয়ে যাবে, সেখানে পানি পানি বলে চিৎকার করবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আল্লাহ রসুল বলেন, আয়েশা, সব মানুষ সেদিন কাপড় ছাড়া উলঙ্গ উঠবে, কারো পরনে কাপড় থাকবে না, কোনো কাপড় নাই। আম্মাজান আয়েশা বলেন, আমিও কি উলঙ্গ? আমি রসুলের স্ত্রী, লজ্জা লাগবে না? রসুল বলেন, আয়েশা তুমি আয়েশা না কে, এই কথাটা চিন্তা করার মতো সময়ও কারো থাকবে না। একটা নজর একটু তাকাবে, সেই সুযোগটাও পাবে না। ভয়াবহ অবস্থা ময়দানে হাসরের। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সেদিন যদি মুত্তাকি হতে পারো, দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে আপন বানাইয়া সেজদাগুলি দিয়া চোখের পানি ছেড়ে মাওলার সাথে একটু মহাব্বতের সম্পর্ক লাগাইয়া যদি হায়াতটা কাটাইতে পারি রে বাবা, আল্লাহর কোরআন বলতেছে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সেদিন এই মুত্তাকি লোকগুলাকে সুন্দরভাবে তাদেরকে ইনভাইট করে ওয়েলকাম বলে, মাথার সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না, পিপাসা কাতর হবে না। আল্লাহর পয়গম্বরের সামনে সারিবদ্ধভাবে যেয়া বলবে, হাউজে কাউসারের গ্লাসগুলি লাগানো আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এত উম্মত, আমরা গ্লাস পাবো কোথায়? রাসূল বলে, আসমানের দিকে একটু তাকাইয়া দেখো, কতগুলি নক্ষত্র, বলে গণার শেষ নাই, হিসাব করা যাবে না। বলে, আমার হাউজে কাউসারের গ্লাস আকাশের নক্ষত্রের দিকে আরো বেশি হবে। আমার কোন উম্মত সেই পানি পান করতে তার কাছে কষ্ট হবে না। আল্লাহ কোরআনে বলতেছেন, সেদিন তাদেরকে এইভাবে মেহমানের মতো পানি পান করাবে, সূর্যের তাপ তাদের সেখানে লাগবে না, এরা আরশের ছায়ার নিচে থাকবে। তখন তাদেরকে একটা জায়গার মধ্যে সাইড করে দেওয়া হবে। এখন ময়দানে হাসর, এইখানে হলো পুলসেরাতের একটা অংশ, দ্বিতীয় শেষ মাথাটা হলো জান্নাতের গোড়ায়, মাঝখানে জাহান্নাম, মাঝখানে জাহান্নাম। বাবা, একটু সামান্য কিছু হইলে আমরা ওইদিকে চাই না বাবা, কথা যে বলে তার দিকে খেয়াল করবো, ওইদিকে খেয়াল করে কোনো লাভ নাই। কোরআন বলতেছে, এমন কোন বাপের ছেলে নাই, নবী বলেন, অলি বলেন, গাউস কুতুব যত আছে, পুলসেরাত অতিক্রম করা ছাড়া জান্নাতে কেউ যাইতে পারবে না। সবাইকেই পুলসেরাত উঠতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, সিলেটের শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যত অলি গাউস কুতুব আছে, পুলসেরাত এটা উঠা লাগবে।
আল্লাহু আকবার। সাম্মিনু যাহায়াকুম ফাইন্নাহু ফিস সিরাতি মাতায়াকুম। এই পুলসেরাতটা চুলের মতো চিকন, তরবারির মতো ধার। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি এটা লম্বা ব্যাখ্যা লিখেছেন। এটা তো একটা তাজ্জুব কথা, চুলের মতো চিকন, তরবারির মতো ধার, এটা দিয়ে মানুষ চলবে কি করে? এটা তো একটা অবাস্তব কথার মতো মনে হয়। এটাকে তিনি ব্যাখ্যায় লিখতে যায় অনেক কথা লিখছেন বায়ানুল কোরআনে। তার মূল হাকিকত হলো পুলসেরাতটাকে দিয়ে দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে বুঝাইছেন, কিয়ামতের ময়দানে যদি পুলসেরাতটাকে মোটা বানাইতে চান, মোটা দেখতে চান, দুনিয়ার মধ্যে পুলসেরাতের মতো চিকন, চুলের মতো, তরবারের মতো ধার অবস্থা নিয়ে দুনিয়ার মধ্যে হায়াত কাটাও, ইমানের উপরে টিকে থাকার জন্য এরকম কষ্ট মেহনত করো, তাহলে পুলসেরাত ওই দিন যে মোটা হয়ে যাবে। সেটাকে রহমাতে দু আলম বলছেন, ফজরের 2 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে, আমার উম্মতেরা যারা জান্নাতের টিকিট পাবে, জান্নাতের একটা টিকিট হবে না রে বাবা? হবে তো? এ যুবক বাবাজিরা, অল্প কথা শুনে নাও, জান্নাতের একটা টিকিট দেওয়া হবে। ওয়াম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বাবা? সবাই বলো সত্য না মিথ্যা? কোনো সন্দেহ? কোরআন বলছি, কিয়ামতের ময়দানে জান্নাতের টিকিটটা বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কুঠি কুঠি টিকিট, ছোট্ট, বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। বাতাসে ছেড়ে দেওয়ার পরে তকদির যার ভালো হবে বাবা, কপাল যার ভালো হবে, কেউ দেওয়া লাগবে না, ওই টিকিটটা এসে তার ডান হাতে পড়বে। কেউ দেনেওয়ালা নাই, টিকিটটা ডান হাতে পড়ার সাথে সাথে এই লোকটা এতক্ষণ চিন্তায় চোখের পানিতে কলিজা ফেটে যাচ্ছিল, যখন টিকিটটা তার হাতে চলে আসলো, সে এখন হাসতে হাসতে চিৎকার দিয়ে মানে খুশিতে কাঁদতেছে যে আল্লাহ, জান্নাতের টিকিট আমি পেয়ে গেছি, আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। সে এখন খুশিতে দৌড়াইতেছে, জান্নাতের টিকিট নিয়েছে। যার কপাল খারাপ, এই টিকিটটা বাম হাতে আসবে। বাম হাতে আসার সাথে সাথে সে চিৎকার করে, ষাঁড়ের মতো, গরুর মতো চিৎকার করে কলিজাটা ফাটাই ফেলবে, হায় আমার কি অবস্থা হবে, আমার তো আগুনে জ্বলাই লাগবে, পুলসেরাত পার হতে পারবো না, টিকিট আমার বাম হাতে চলে আসছে, আমার কি কে উদ্ধার করবে, কি করবে? কোনো উপায় নাই, সেখানে ভিন্ন কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন, যার টিকিটটা ডান হাতে আসবে, আমার উম্মতের জন্য এই 30,000 বৎসরের রাস্তা পুলসেরাতটা পার হওয়ার জন্য মাত্র 2 থেকে 5 মিনিটের ভিতরে পার হয়ে যাবে। কিভাবে যে পার হবে সে চিন্তাও করতে পারবে না। আর এখানে পুলসেরাতের এক মাথা, জান্নাতের মধ্যে যে আরেক মাথা। এখন জাহান্নামী যারা হবে তাদেরকে এখানে যেহেতু উঠাই লাগবে, না উঠাইয়া উপায় নাই, নিচে জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলছে। জাহান্নামের আগুন 70,000 জিঞ্জির দ্বারা ফেরেশতারা, এক একটা জিঞ্জিরের মধ্যে 70,000 ফেরেশতা জাহান্নামটাকে ধরে রাখছে, টেনে রাখছে। জাহান্নাম কেবল তর্জন গর্জন করতেছে। এই কিছুদিন আগে বন্যায় দেখেছেন পানিগুলি কিভাবে পড়তেছিল, পানির স্রোতের মধ্যে কত ছেলে, কত মা, কত বাবা, কত কেউ চলে গেছে। ঠিক জাহান্নামের আগুনটা এইভাবে যখন শুরু হবে, শুধু বারবার করে মানুষের দিকে লিলিহান এইভাবে আসবে। সেই জাহান্নাম এই অবস্থায়, এটার উপর দিয়া যখন জাহান্নামী যাওয়ার জন্য যখন উঠতে শুরু করবে, বাস কেটে জাহান্নামে পড়ে যাবে, কেটে জাহান্নামে পড়ে যাবে। এইভাবে লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন মানুষ জাহান্নামে কেটে পড়ে যাবে সব। আর আল্লাহ পাক তকদির যার ভালো, আল্লাহ যেন আমাদের তকদিরটা ভালো করে দেয়। সবাই বলি আমিন। বাবা, জাহান্নামে ক্ষমতা তো নাই। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, জাহান্নাম যদি চলে আসে, তাহলে কি হবে রে বাবা, কি হবে? এই দুনিয়া, এই দালান কোটা, এই বিল্ডিং, এই অট্টালিকা,
এগুলি কি হবে আমার, কি লাভ? এই জন্য আল্লাহর কাছে সবসময় যুবক বাবারে, আর কতদিন থাকবি গাফেল হইয়া? কবরে তো যাওয়াই লাগবে, ময়দানে হাসরে উঠাই লাগবে, পুলসিরাত অতিক্রম করাই লাগবে। এখন তকদির ভালো হবে কি মন্দ হবে জানি না, এটা দুনিয়ার আমল ভালো দেখলে বোঝা যাবে যে আল্লাহ কি ব্যবহার করবেন। এই জন্য বলতেছিলাম দোস্ত, দুনিয়ার এই রং তামসা আনন্দ উল্লাস, এই ছেলে মেয়ের জন্য কত মিথ্যা কথা বলতেছ, কত মানুষের হক নষ্ট করতেছ, মানুষকে মাপে কম দিতেছ, কত মানুষকে ঠগাইতেছ। এগুলার পয়সার ভাগী কি তুমি শুধু একা? ছেলেকে খাওয়াও, বিবিকে খাওয়াও, মা বাবাকে খাওয়াও। খোদার কসম দিয়ে বলতেছি বাবা শোনো, তুমি যখন জাহান্নামের দিকে যাইবা, তোমার এই সন্তান এরা তোমার কোনো উপকারে আসবে না, কেউ ধরা দিবে না তোমার কাছে। তুমি কেন চুরি করে আনছো, তুমি কেন পরকে ঠক দিয়ে আনছো, আমরা কেউ বুঝবো না। তুমি জাহান্নামে যাইবা, তুমি যাও, সবাই নাফসি নাফসি করবে। সে এই জন্য সেই ভয়াবহ দিন, সেটা সামনে, কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো। আল্লাহ পাক বলছে, এ আমার বান্দা, যদি তুই আমার সাথে একটু সম্পর্ক রাখস, আমার সাথে যদি তোর একটু কানেকশন হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যার সাথে আমার একটা সম্পর্ক হলো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, দিনের উপরে চলো, এবং ভুল ত্রুটি হয়ে গেছো, নিরিবিলি বসে বসে আবার আমার কাছে কাঁদতেছো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, না বুঝি করে ফেলছি, মাফ করে দাও, তুমি মাফ না করলে আমাকে কে করবে? এইভাবে আল্লাহর কাছে কানবা। করতে করতে যখন আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে যাবে, তোমার কবর সুন্দর, তোমার হাসর সুন্দর, তোমার পুলসেরাত সুন্দর, চির সুখময় জান্নাতের বাসিন্দা বেনে যাবা। আর কোনোদিন দুঃখ হবে না, আর কোনোদিন কষ্ট হবে না, এত ঘাম ঝরবে না, মানুষের দুয়ারে দুয়ারে এত কষ্ট করা লাগবে না। এ মাইকোলা ভাই শোনো, আর এই কষ্ট তোমার করা লাগবে না যদি জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারো। কোনোদিন তোমার আর কোনোদিন পেরেশানি আসবে না। তোমার খাদেম খুদ্দামেরা তোমার সামনে খানা, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ রসুল বলছেন হাদিসের মধ্যে, এক একটা খানার মধ্যে 70 আইটেমের স্বাদ হবে। একটা খানার মধ্যে এখন মুখে দিছে একরকম স্বাদ, আবার মুখে দিছে আরেক রকম স্বাদ, 70 রকমের স্বাদ। তোমার খাইতে মনে চাবে, তোমাকে উঠা যাইয়া খাইতে হবে না। আল্লাহর কোরআন বলতেছে, তুমি মাত্র বিছনার মধ্যে শুয়ে চিন্তা করলা, একটা পাখি উড়ে যাচ্ছে তোমার জান্নাতে, এত সুন্দর পাখিটা, তার গান এত সুন্দর, আহা এর গোশত যেন কত স্বাদ। শুধু তুমি কল্পনা করবা, খোদার কসম পাখিটা বুনা হইয়া পাকা হইয়া তোমার মুখের সামনে আসতে একটা মিনিট সময় লাগবে না। বেশ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, কি জান্নাত আল্লাহ পাক রাখছে তৈরি। এত কষ্ট দুনিয়ার মধ্যে, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করতেছো, আফসোস কিন্তু একটু 2 রাকাত নামাজ পড়তে পারো না। সারাদিন অটো চালাও, মিশুক চালাও, গাড়ি চালাও, এত কষ্ট করতেছো, কিন্তু আল্লাহকে 2টা সেজদা দিবা, এটাখানে আসলে তখন তোমার ক্লান্তি অবসন্ন হয়ে যাও, পারো না। আল্লাহ পাক বলে, তোর আমি শক্তি দিছিলাম, তুই গাড়ি চালাইলি, মিশুক চালাইলি, অটো চালাইলি, হ্যাঁ লেবারি করলি, সমস্ত কাজ করলি আমার দেওয়া শক্তি দ্বারা, কিন্তু আমি আল্লাহকে 2টা সেজদা যদি দিতি, তোর এই কষ্টটা সার্থক হতো, তোর এই কষ্টটা সার্থক হতো। যারা দুনিয়ার মধ্যে গরিব আছে, অর্থ কম, টাকা পয়সা কম, আল্লাহ রসুল বলেন তারা কিয়ামতের ময়দানে ধনীদের 500 বছর আগে তারা জান্নাতে যাবে। ধনীদের 500 বছর আগে যদি তারা একটু দিন নিয়ে মরতে পারে, নামাজ পড়ে আল্লাহকে নিয়ে যদি একটু মরতে পারে, আল্লাহ তাদেরকে, ধনীওয়ালাদেরকে বলবে, তোদেরকে দুনিয়ার মধ্যেও খুব শান্তি দিছিলাম, তোদের হিসাব নিকাশ লম্বা হবে, আর ওদের তেমন টাকা পয়সার তেমন কিছু ছিল না, এরা আমার কাছে বারবার চাইছে, আল্লাহ খাইলেও আলহামদুলিল্লাহ বলছে, না খাইলেও আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য আমি এদেরকে তোদের 500 বছর আগে বেহেশতে পাঠাই দিলাম। দোস্ত, বেহেশত সত্য, দোজখ সত্য, পুলসিরাত সত্য, কোনটার মধ্যে কোনো 2 নম্বরই নাই।
এই সব জিনিসগুলি যারা বিশ্বাস রেখে সামনে রেখে হায়াত কাটায়, সে কাজকর্ম করে এত রাত্রে আসার পরেও বাসায় আপনি গেলেন যে বাইরওয়ালারা আপনাকে জানে না যে আপনি নামাজ পড়ছেন কি পড়েন না, কিন্তু আপনি যদি আল্লাহর ভয় থাকে আপনি যাইয়া বলবেন যে জামা কাপড়গুলি খুলে অজু করে টরে যে আমি তো নামাজ পড়ি নাই, খানা রেডি করো, আমি নামাজ পড়ে নেই, তারপরে খানা খাবো। যদি আল্লাহর ভয় থাকে যে আমি নামাজ না পড়ে আমি ঘুমাইতে পারি না, আমি আমার সারাদিন আল্লাহ আমাকে শক্তি দিলেন, তার শক্তি দ্বারা চোখে দেখলাম, হাতে ধরলাম, কথা বললাম, ব্যবসা করলাম, খেতে খামারে খাটলাম, আর এখন আমি আমার মাওলার এই জিনিসগুলি শুকর আদায় করি আসি, আমি রাত্রে আমি আল্লাহকে সেজদা দিয়া নামাজ পড়ে খানা খাইতে পারবো, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক খুশি হবে, দেখছে আমার গোলাম এত পরিশ্রম করার পরেও সে এত রাত্রে আসছে, সে নামাজ না পড়ে শোয় নাই। দোস্ত, বন্ধু, যদি আল্লাহকে আপন বানাও রে বন্ধু, দেখবা আল্লাহ পাক মৃত্যুটা শান্তির দিবে, শান্তির মৌত হবে, কবরটা শান্তির হবে। খাঁটি ভাবে তওবা করি, সব সময় নিরিবিলি বসে বসে ঘরের কোনায়, গাছের তলে, মসজিদের কোনায়, যে আল্লাহ গুনাহ করছি, গুনাহ কইরা ফেলাইছি আমি, তুমি আমার কি করবা, মাইরা ফেলাইবা? মানুষের কাছে যখন একটা মানুষ এইভাবে যাইয়া যখন বাবার পায়ে মায়ের পায়ে ধরে যখন বলে, মা আমি তোমারে ভুল কইছি, গালি দিছিলাম, তোমারই তো পোলা, মাইরা ফেলাইবা আমারে, এইভাবে বললে মা কি মাইরা ফেলায়? মাফ করে দেয়। ঠিক আল্লাহর কাছেও এইভাবে চাবো, আল্লাহ পাকের কাছে এইভাবে চাবো, এইভাবে বলবো যে আল্লাহ আমি তো তোমারই গোলাম, আমি ভুল করছি, এখন আমার বুঝে আসছে তুমি ছাড়া আমার আর কেউ নাই। এইভাবে আল্লাহর কাছে বিনয় বিনয় কানবেন আর চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে। বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا رحمن يا رحيم يا رحمن يا رحيم يا غفار يا ذا القوة المتين يا راحم المساكين اے مولا اور رحمن رحیم, আমরা কতগুলি গুনাহগার মাওলা, আমরা গুনাহ করে করে তোমাকে নারাজ করে ফেলছি আল্লাহ, তোমার অবাধ্য হয়ে গেছি আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে এই প্যান্ডেলের নিচে বসে রাত্র গভীর হয়ে গেছে, মিসকিনের মতো দুইটা হাত তুলছি আল্লাহ, এই আল্লাহ আমাদের দিকে একটু মায়ার নজরে তাকাও না আল্লাহ, আমাদেরকে কার হাতে ফেলাইবে আল্লাহ? আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই মাওলা, আমাদেরকে গোলাম বলে ডাকার মতো আর কেউ নাই মাওলা, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের রব, তুমি আমাদের সব আল্লাহ, তুমি মাফ না করলে আমাদের উপায় নাই মাওলা, জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা নাই মাওলা, আগুন দাও দাও করে জ্বলবে আল্লাহ, আমাদেরকে আগুনে কেমনে ফেলাইবা? এ মাওলা তোমার কি একটু মায়া লাগবে না মাওলা? এত সুন্দর করে মানুষ বানাইছো আল্লাহ, এই সুন্দর চেহারা তুমি দিয়েছো মাওলা, এটা আগুনের মধ্যে কেমনে ফেলাইবা মাওলা? তোমার কি একটু মায়া লাগবে না মাওলা? আমাদেরকে মাফ করে দাও, মওতের সময় আমাদেরকে ঈমান দিও আল্লাহ, ঈমানের মওত দিও আল্লাহ। আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে পিটাইও না মাওলা, চিৎকার করে কলিজাটা ফেটে যাবে, সবাই কবর দিয়া মাটি দিয়া চাপা দিয়া চলে আসবে, আমার যে কি অবস্থা হবে এটা আমার ছেলে মেয়েরা কেউ দেখবে না মাওলা, একমাত্র তুমি বুঝবা তোমার গোলামের সাথে কি ব্যবহার। আল্লাহ আমাদেরকে কবরে নিয়ে মাইরো না মাওলা, একটু আদর করো মাওলা, মাওলা আমরা আপনাকে ভুলে যাই নাই মাওলা, আমরা আপনাকে আল্লাহ বলে ডাকছি আল্লাহ, আমরা আপনাকে সেজদা দিছি আল্লাহ, এই কপালের মধ্যে আগুন কেমনে লাগাইবা? তোমার কি রহমানুর রহিম নামের মধ্যে জোশ আসবে না আল্লাহ? ইয়া আল্লাহ, আল্লাহ ময়দানে হাসরে আমাদের আমল নামাটা ডান হাতে দিও, দুনিয়ার মধ্যে কত বন্ধু আল্লাহ সেদিন কেউ নাই মাওলা, আমাদের আমল নামাটা ডান হাতে দিও,
আল্লাহ আল্লাহ মাথার উপরে সূর্যের তাপ হবে, এ আল্লাহ তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আল্লাহ তুমি আমাদেরকে একটু ছায়া দিও আল্লাহ, এ আল্লাহ একটু ছায়া দিও গো মাওলা। মাওলা আমাদেরকে ভুলে যাইও না আল্লাহ, আল্লাহ আমাদেরকে ভুলে যাইও না মাওলা। আল্লাহ পুলসেরাত কেমনে পার হবো, এ মাওলা কেমনে পার হবো? তোমার রাসূল বলছে তোমার বান্দা হলে 2 রাকাত নামাজের সময় পার করাইয়া দিবা। সারা জীবন তোমার জান্নাতের ওয়াজ শুনছি আল্লাহ। আল্লাহ মনে চায় তোমার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা। আল্লাহ আমাদেরকে মাহরুম করে দিও না, আমাদের মাহরুম করে দিও না। আমাদের আব্বা আম্মা দাদা দাদি, আমাদের নানা নানি শ্বশুর শাশুড়ি, আল্লাহ যাদের উসিলে আমরা দুনিয়ায় আসছি আল্লাহ, আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। যারা কবরে চলে গেছে কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ। আমাদের নেক আমলের সওয়াব আমাদের আব্বা আম্মার কবরে পৌঁছে দাও। যাদের মা বাবা বেঁচে আছে এদের হায়াতে বরকত দাও আল্লাহ, তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে নামাজি বানাও আল্লাহ, নামাজি বানাও আল্লাহ। আমাদের যুবক বাবাজিদেরকে নামাজি বানাও আল্লাহ, তাদেরকে রহমতের হাতে দাও। তাদেরকে নামাজের কথা বলছি আল্লাহ, আল্লাহ তাদের দিল তো তোমার হাতে না। মুসলমানের সন্তান আগুনে জ্বলবে কেমনে আল্লাহ? আল্লাহ আমাদের মুসলমান বাবাজিদেরকে নামাজি বানাও আল্লাহ। তোমার ঘর মসজিদে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। এই মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ, মাদ্রাসা কবুল করো আল্লাহ। মাদ্রাসার যত জরুরিয়াত আছে পুরা করে দাও আল্লাহ। যারা এখানে মাহফিলের আয়োজন করে দিয়েছে আল্লাহ, তাদের এই জায়গার মধ্যে বরকত দান করো আয় আল্লাহ। অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ, প্রত্যেককে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আতরাফের মধ্যে রহমতের হাওয়া চালু করে দাও, সবাইকে দিনদার বানাইয়া দাও। আমার মা বোনদেরকে পর্দানিশী বানাইয়া দাও আল্লাহ। যখন ডাক দিবা আল্লাহ, রাস্তায় ঘাটে বেজ্জতি করে মওত দিও না আল্লাহ। সিগাল কুকুরের মতো মওত দিও না আল্লাহ। জানাজা হারা করে মওত দিও না আল্লাহ। আল্লাহ কলেমা পড়াই আমাদেরকে কবরের ডাক দিও আল্লাহ। সোনার মদিনে আমাদের দুরুদ সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।